হ্যালো প্রিয় বন্ধুরা, অনেকদিন পর আজকে বাড়ির পাশের পুকুরটা সেঁকতে এসেছি মাছ ধরার জন্য। এই যে দেখতেছেন পানি, এই পানি এখন একাই সেঁকবো, সেঁকে মাছ ধরা আজকে দেখাবো আপনাদেরকে। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। কি হয়, কিরকম মাছ পাই, সব কিছু আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমি আমার কাজ শুরু করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বালতিটা হাতে নিলাম, এই যে ধাম 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 করে পানিটা টান দিলাম। টানতে টানতে পানিটা আস্তে, আস্তে শুকিয়ে যাচ্ছে। তা যাই হোক, এর মধ্যে আপনাদেরকে আরো কিছু কথা বলি। কারণ এখন শীতকাল, শীতকাল শেষের দিকে আর পুকুরে একটু, একটু পানি থাকে। আর এখানে অনেক দেশি মাছ, চ্যাং, শাটি, পুঁটি আরো অনেক ছোট, ছোট মাছ থাকে। এই মাছগুলা আস্তে, আস্তে যাদের নিজস্ব পুকুর থাকে তারা আস্তে, আস্তে ধরে আর খায়। গ্রামের এটাই একটা গ্রামের সিস্টেম, এটাই ভালো লাগে। যাই হোক, এর ফাঁকে, ফাঁকে কারণ যে জায়গাটাতে আমি পানি ফেলতেছি, সে জায়গাটা কিন্তু একটু ছোট। এই ছোট জায়গাটায় পানি ফেলতে, ফেলতে পানি আবার যেখানকার পানি ওখানে চলে আসতেছে। তাই একটু মাটিটা ঠিক মতন আইলটা একটু বাম দিয়ে নিচ্ছি যাতে পানিটা পরবর্তী সময়ে আর যেন সমস্যা না করে। এভাবে কাজ করতে, করতে, করতে বাড়ি থেকেও আমার আস্তে, আস্তে ১-২ জন করে আসা শুরু করলো। হুম? এই যে দেখতে পারতেছেন একজন আসলো ছোট পিচ্চি। হ্যাঁ? তা যাই হোক, আপনারা সকলেই দেখেন কিভাবে মাছ ধরি আর মাছ ধরতে আসলে কিরকম একটা পরিশ্রম করতে হয়। একাই একটা পুকুর ছেঁকা, পানি উপরে ওঠা, এটা আসলে একটু টাফ হয়ে যায়। কারণ এমনিতেই শরীর ভারী। আর এই ভারী শরীর নিয়ে কাজ করলে মন মানসিকতাও আ ভালো থাকে না। তাই চিন্তা করলাম আজকে একটু ব্যায়াম করি। ব্যায়াম করলে হয়তোবা কিছুটা শরীরের এনার্জি বাড়বে। তাই আমি কাজটা শুরু করলাম। ওইখানে অনেকক্ষণ লাগলো এই কাজটা করতে আমার। যারা আপনারা এই ধরনের ভিডিওগুলা দেখেন অবশ্যই আমার এই YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাদ্দাম ভাই এইচডি ব্লগ। তো অবশ্যই আপনারা থাকবেন। আপনাদের মাঝে আরো বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা আমার সাথে থাকেন। কারণ আমি অনেকদিন ধরে কাজ করতেছি। আসলে এই চ্যানেলটা এখন পর্যন্ত আমি মনিটাইজেশন করতে পারি নাই। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আপনাদেরকে ভালো, ভালো ভিডিও যাতে আমি উপহার দিতে পারি, সেই চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি। যাই হোক, কথায়, কথায় পানি অনেক দূর হাঁটিয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন পানি আস্তে, আস্তে মাছ লাফালাফি, ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। অথচ এইখানে বেশি একটা মাছ পাবো না। কারণ এখানের মাছগুলো আমরা বাড়িতে জাল বা সবাই টুকটাক করে এসে, এসে আরকি নিয়ে যাই। কোনোদিন পাকজাল, কোনোদিন ঝাঁঝ জাল এ ধরনের কাজ করে মাছ ওটাই নিয়ে যাই। কিন্তু এখানকার মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমি যে পানিটা টান দিলাম সে পানিটার যে কাদা আছে সেই কাদার নিচে মাছ কিন্তু ঢুকে যায়। এখন এই কাদাটা এমনভাবে দেখতে হবে যাতে কোনো মাছ পিছিয়ে না যায়। মাছ পিছাবে এটা ঠিক আছে, কিন্তু একবারে যে বলা যাবে না মাছ পিছাবে না, মাছ পিছাবে। কারণ কাদা তলে মাছ থাকিবেই। এটা হচ্ছে কাদা। তা আস্তে, আস্তে আ কষ্ট করতে, করতে, করতে আ বাড়ি থেকে ২-১ জন করে আসা শুরু করল। অনেকেই বাড়ির লোক বলতেছে, "একাই এটা শিখতে পারবে না, পারবে না।" আমরা দেখি পারি না, না পারি। ঠিক আছে? কারণ আমার অবশ্য ক্যামেরা ধরার মতন লোক ছিল না। আর লোক না থাকায় আমি এক জায়গায় ক্যামেরাটা সেট করে রাখছি। সেই সেট অবস্থায় আমি টানা এই পানিটা টান দিয়ে উপরে তুললাম। এই যে দেখতেছেন ছোট, ছোট মাছ দৌড়াদৌড়ি, ছলাছল, ছলাছল করতেছে। আসলেই যখন একটা মাছ দৌড়াদৌড়ি, ছলাছল করে আসলে খুব ভালো লাগে। এই যে দেখেন গাড়ির পিছন দিকে কুকুরের ঘর কিরকম করে উম ট্রেনিং দিচ্ছে আরকি রাস্তাতে। ঠিক আছে? এক পাড়ার কুকুর আরেক পাড়ায় আসতে দিচ্ছে না। হ্যাঁ? যাই হোক, খুব ভালো লাগে এগুলা জিনিস। আ এই যে দেখেন, দেখছেন মাছ এখন লাফালাফি শুরু হয়ে গেছে। আস্তে, আস্তে আরকি মাছগুলা ধরা হবে। তো অবশ্যই আপনারা দেখেন। দেখতে, দেখতে আপনাদেরকে ভালো লাগবে। আসলে আমি অনেকক্ষণ ধরে কষ্ট করতেছি। ঠিক আছে? কষ্ট করতে, করতে আমি ভিডিওর স্পিডটা আমার বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ ভিডিও স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছি। কারণ এতক্ষণ ভিডিও হয়তোবা নাও দেখতে পারেন আপনারা বা আপনাদেরকে ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, ভালো কি একটা জিনিস ভালো লাগে কখন? যখন
মনের মধ্যে একটু ইয়া থাকে আসলে দেখি কি হচ্ছে ছোট, ছোট মাছ এইগুলা যারা ভালোবাসে তারাই অবশ্য ভালোবেসে সম্পূর্ণ ভিডিওটা দেখে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন অলরেডি আ এই যে মাছ মাছ কাদার তলে যে মাছ আছে সে মাছটা ধরার জন্য এখন আমি হাত দিয়ে সরে, সরে কাদাগুলোতে দেখতেছি আর মাছ ধরে, ধরে রাখতেছি। এই যে হ্যাঁ, এই যে পানিটা আছে এটাও একটু পরে আটাই দেবো। আস্তে, আস্তে মানে মাছগুলো মানে দিন যত যাচ্ছে মানে যত আরকি মাছটা ধরার চেষ্টা করতেছি। কারণ দিন তো আস্তে, আস্তে বেলা ডুবে যাচ্ছে। কারণ সময়ে দেওয়া তো অত সম্ভব না। এইজন্য আস্তে, আস্তে দেখতেছি আর আগাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাছ একটা, একটা করে ধরতেছি আর রাখতেছি, একটা করে ধরতেছি আর রাখতেছি। ঠিক আছে? এভাবে, এভাবে, এভাবে দেখলাম আর অনেকগুলো মাছ পাইলাম। সে মাছগুলো আপনাদেরকে একটু অবশ্যই আপনারা দেখবেন আমি কতগুলো মাছ পাইয়েছি। ঠিক আছে? তারপর আমার বাড়ি থেকে এই যে আমার এক ছোট ভাই আসলো। আস্তে, আস্তে সবাই আসলো। এসে আমি পানি সবাইকে ডাক দিলাম ওইটা একটু পানিটা তুলে মাছগুলা ধরি নেই। আ ওরা বলতেছে এগুলে ওখানে মাছ ধরা যাবে না, পানি সেকতে পারবা না, হ্যান-ত্যান হাবি-জাবি। কিন্তু অলরেডি আমি কিন্তু পানিটা একাই ফিনিশ করে দিলাম। দিয়ে মাছগুলো ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঠিক আছে? এই যে খুব জোরে হাত চালাচ্ছি কারণ ভিডিওর যে স্পিড একটা আছে সেই স্পিডটা আমি অনেক বাড়িয়ে দিয়েছি। তা আপনারা যারা গ্রামের খাল, বিলে মাছ ধরতে ভালোবাসেন, তারা অবশ্যই জানাবেন আপনাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো। আসলে মূলত বিষয় হচ্ছে এই যে কিছুক্ষণ পর আমার ফের বাবাও চলে আসছে কারণ শুনছে আমি মাছ ধরতে এসেছি। হুম? তা বিষয়টা হচ্ছে আ আপনারা যারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ? আপনাদের যদি আরো এই ধরনের ভিডিও লাগে, আরো বিভিন্ন ধরনের মাছ ধরা ভিডিও আমি আপনাদেরকে দেব। অবশ্যই আপনারা আমার এই YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মাঝে ভালো, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। অলরেডি বলা চলে আমার বাড়ি থেকেই আ আমার ফ্যামিলির যারা আছে কম বেশি ২-১ জন আরো সবাই চলে আসছে। কারণ এটা একটা গ্রামের একটা ভালো জিনিস। কারণ নিজস্ব জায়গায় যদি কেউ মাছ ধরে সেখানে বাড়ির আশেপাশের ২-১ জন আসে, তারাও দেখে আসলে বিষয়টা কিরকম, মাছ কেমন পাইলো, হ্যান-ত্যান হাবি-জাবি। এর আস্তে, আস্তে আরকি আ আমার বাবা এসে বলতেছে, "এটা বান্ধা হয় নাই।" হ্যান-ত্যান হাবি-জাবি সেটা জাল-টাল টানি-টেনে সে একভাবে ভাইল করে নিল। কারণ আমার থেকে তার অভিজ্ঞতা আরো বেশি। কারণ এই যে মানে একটা কথাই আছে, গুরুজনদের অভিজ্ঞতা সবসময় বেশিই থাকে। কারণ আমি যেভাবে করছিলাম তার ওভাবে পছন্দ হয় নাই। তারপরেও আমি আমার মতন করে চেষ্টা করি। মাছটা পানিটা উপরে উঠাইছি। ওঠার পরে মাছগুলা ধরার চেষ্টা করতেছি। দেখতেই পারতেছেন। হ্যাঁ? এখন অনেকটুকু জায়গা বাকি আছে। আর মোটামুটি মাছ আপনার বলা চলে লাল বাল্টিটা দিয়া আমি ১ বাল্টির মতন মাছ পাই নাই, হাফ বাল্টির মতন পাইছি। সব দেশি মাছ। হাফ বাল্টি চ্যাং, শাটি, পুঁটি এগুলা মানে পাইছি। আর গুড়া মাছ যেটাকে বলা হয়, ডাইরকা মাছ, পুঁটি মাছ সেগুলা মনে হয় যে একটা পাতিল দেখতে পারতেছেন, পাতিল। সে পাতিলটা দিয়ে ১ পাতিলের মতন আ গুড়া মাছ পাইছিলাম। তা যাই হোক আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনারা যারা শেষ পর্যন্ত এই ব্লগটি দেখতেছেন সবার জন্য অনেক আশীর্বাদ রইলো। যে যেখান থেকে দেখেন আমার সাথে থাকবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আপনারা কি ব্লগ ভিডিও দেখতে চান। কারণ আপনারা যে ধরনের ব্লগ দেখতে চাবেন, যাদের একাধার ব্লগের যে চাহিদাটা সেটা আমি পূরণ করার চেষ্টা করব। কারণ যারা বেশি একই কমেন্ট যারা বেশি করবেন, "হ্যাঁ ভাই আমরা এই ধরনের ব্লগ দেখতে চাই, আপনি পারলে একটু দেখান।" আপনারা যদি রান্নারও ভিডিও চান, আমি আপনাদেরকে রান্নাও ভিডিও দিতে পারবো। কোনো সমস্যা নাই। আমি নিজে ফোকাস হয়ে নিজে রান্না করে আপনাদের মাঝে আমি দেখাবো। ঠিক আছে? তো অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা আবারও বলছি অ্যা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে উৎসাহ দেন। আর আমি অলরেডি আমার আরো টিম আছে ছোটখাটো। সেগুলা নিয়ে আমি ফানি ভিডিও তৈরি করি। তো অবশ্যই আপনারা আ আমার সাথে সহযোগিতায় থাকবেন, সহযোগিতা করবেন যাতে আপনাদের মাঝে আ ভালো কিছু উপহার দিতে পারি।
আর কথা বলতে, বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা অনেক লং ছিল। আমি ভিডিওটির একটি হাই স্পিড করে দিয়ে আমি ভিডিওটি কিন্তু ছোট করে নিয়েছি। তারপরও ১০-১১ মিনিটের মতন হয়ে যায় ভিডিওটি। আস্তে, আস্তে আমার মাছ ধরা আরকি শেষের দিকে। অনেক মাছ মোটামুটি অনেকগুলো পাইছি। ঠিক আছে? এই মাছগুলো আমি বাড়িতে নিয়ে যাওয়ার পরে আরকি আস্তে, আস্তে পরিষ্কার করি এবং আ বাড়ির সবাইকে ভাগ করে দেওয়া হয়। অনেকদিন খাওয়া হবে। তা যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন পর্যন্ত আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইবেন। নতুন ব্লগের জন্যে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।